আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো নিয়ে আসছি প্রতিদিনকার মতন নতুন আরেকটি রেসিপি। তো আমি আজকে যে রেসিপিটি করব এটা বাচ্চাদের তো খুবই পছন্দ, চিকেন শর্মা। এটা আমরা বাইরের থেকে কিনে খাই, কিন্তু কিনে না খেয়ে ঘরে বানিয়ে খেলে খুবই ভালো হয়। তো এখানে প্রথমে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ইস্ট দিচ্ছি 1.5 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য 1.5 টেবিল চামচ ইস্টই যথেষ্ট। আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা আমার মিশানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি দিতে হবে আর মাখিয়ে নিতে হবে, সুন্দর একটা ডো করে নিতে হবে। বেশি পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এখানে 2 কাপ ময়দার জন্য আমার 1.25 কাপ পানি লাগছে। তো এটা আমার মথা হয়ে গেছে। এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। তো এটিকে আমি চিকেনটা রেডি করে নিচ্ছি। এখানে চিকেন নিয়ে নিয়েছি 1.5 কাপের মতন। চিকেনটা আমি লম্বা করে কেটে নিয়েছি, আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। ধনিয়া গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। জিরা গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। আর আদা রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ। সয়া সস দিচ্ছি 2 টেবিল চামচ। এটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়ে করে নিতে পারবেন। তো এটাকে এখন ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর এটা এখন আমি রান্না করে নিচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নিচ্ছি। তো এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব। দেখুন মাংসে কিন্তু পানি নেই। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই তো ঢাকনাটা উঠিয়ে দেখছি, দেখুন একটু পানিও কিন্তু ছিল না, এখন অনেকটা পানি বেরিয়ে আসছে। এই পানিটা আমি টানিয়ে নেব। তো পানিটা শুকায় গেছে। এটাকে এখন ভালোভাবে ভেজে নিতে হবে যেন পানিটা না থাকে। এই তো নামিয়ে নিয়েছি। এখন আমি শর্মা বানানোর জন্য রুটিগুলো করে নিচ্ছি, নান রুটি। তো আগের থেকে যে ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এটা এখন ভালোভাবে আবার একটু আমি মথে নিচ্ছি। তো এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 4টা লেচি করে নিচ্ছি। আপনারা ছোট বড় করতে পারেন, আবার মোটা পাতলা করে আপনাদের পছন্দ মতন করে নেবেন। তো এখান থেকে একটা ডো নিয়ে আমি একটা রুটি করে নিচ্ছি। তো রুটি বানাতে আমরা সবাই পারি।
এই তো একটা হয়ে গেছে, দেখুন আমি কতটুকু পাতলা রেখেছি, বেশি পাতলাও না মোটাও না। এটা এখন রেখে দিচ্ছি। তো এভাবে সবগুলো রুটি আমি করে নিচ্ছি। তো এদিকে চুলায় একটা প্যান গরম করতে নিয়েছি। তো এখন একটা রুটি দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টে রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। তো দেখুন রুটিটা অনেক ফুলে উঠছে। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো রুটি আমি করে নিচ্ছি। তো হয়ে গেছে। এদিকে আমি সস করে নিচ্ছি। আমি ঘরেই বানাবো সস। এখানে আমি দই নিয়েছি হাফ কাপ। দইয়ের পানিটা আগের থেকে ঝরিয়ে রেখেছি। মেয়োনিজ নিয়েছি 3 টেবিল চামচ। আর টমেটো সস দিচ্ছি 2 টেবিল চামচ। বিট লবণ দিচ্ছি স্বাদ মতন। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। আর এখানে চিলি ফ্লেক্স দিচ্ছি পরিমাণ মতন। ঝালটা যার যার পছন্দ মতন দিবেন। এই তো আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে বিট করে মিশিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে সস তৈরি। তো এটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন শর্মাটা রেডি করে নেব। তো প্রথমে একটা রুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি সস দিয়ে দিচ্ছি। সসটা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এখন আমি এখান থেকে মাংসগুলো দিয়ে দিচ্ছি। উপরে শসা কুচি দিচ্ছি, গাজর কুচি দিচ্ছি। সালাডটা আপনাদের পছন্দ মতন দিবেন। আবার একটা শর্মা করে দেখাচ্ছি। তো একইভাবে সস দিয়ে নিচ্ছি। এটা আমি পাশে একটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি। একইভাবে চিকেন দিয়ে দিচ্ছি। সালাদ দিয়ে দিচ্ছি, শসা গাজর। পরে আমি সস দিয়ে নিচ্ছি। আগেরটায় সস দিই নাই, এটা দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো শর্মা আমি বানিয়ে নেব। এক পাশ ভাঁজ দিয়ে আর এক পাশ এভাবে উঠিয়ে নিতে হবে। তো এভাবে শর্মা রাখলে তো খুলে যাবে, সেজন্য এখানে আমি টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। তো টুথপিক তো সবার ঘরেই থাকে। তো দুটো টুথপিক আমি দুই পাশে দিয়ে আটকে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল ঘরের তৈরি চিকেন শর্মা। তো এটা পেলে তো বাচ্চারা মহা খুশি। তো আপনারাও বাচ্চাদের মন জয় করতে পারবেন খুবই সহজে। তো তৈরি করে ফেলুন চিকেন শর্মা। তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।